আহলে হাদিসরা খুব গৌরবের সাথে বলে আমরা শিরিক করি না, তো নামাজ ত্যাগ করাও তো শিরিক। ইবনে মাজার 1080 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয় নামাজ ত্যাগ করাটাও শিরক। যারা সালাত আদায় করে না তারাও শিরিক করে। কেন? নামাজ সালাত আল্লাহর ইবাদত, আর সালাত নামাজ না পড়া শয়তানের ইবাদত। তা আল্লাহর ইবাদতে অংশী ঢোকাইলে শিরিক হয় না? আল্লাহর ইবাদত করলে আল্লাহর ইবাদত হবে, আর আল্লাহটা বাদ দিয়ে অন্যটা করলে আরেকজনের দাসত্ব হবে, শয়তানের হবে, এটা ইবাদতের শিরিক হবে। তার মানে সালাত ত্যাগ করা কত বড় কুফরি কাজ। রাসূলের ফতোয়ায় যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়। এবার সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীনা লাহু, যারা নামাজ পড়ে না ওদের দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, এই ব্যক্তির ঈমান নেই। এমনকি পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিরমিজি 2622 নম্বর হাদিস ইজমা বর্ণনা করছেন সাহাবীদের, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কাফের মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। তার মানে আল্লাহর ফতোয়া, রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া, যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়। আপনি তো দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন, ঘটনা জানেন না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে হত্যা করার জন্য পায়তারা করলো যে কিভাবে তাকে হত্যা করা যায়, ঘাতক দেখলো যে তাকে তো নামাজ ছাড়া কোনো জায়গায় হত্যা করা যাবে না, তাই ফজরের সালাতে প্রস্তুতি নিল হত্যা করার জন্যে। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করছিলেন, তখন হত্যা করার জন্য ওই ঘাতক মসজিদের ভিতরে উৎপতে বসেছিল, সালাতের মধ্যে বসেছিল, তারপরে সালাতের শরীক হয়েছিল। তারপরে যখন ওমর ইবনুল খাত্তাব 1 রাকাত পড়ছিলেন, তখন তার পেটে গিয়ে বিষযুক্ত ছুরি দিয়ে আঘাত করলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেলেন, আরেকজন সাহাবী এসে বাকি সালাত আদায় করিয়ে দিলেন। এরপরে ওমর ইবনুল খাত্তাবের যখন জ্ঞান ফিরে পেল, আমাদের জ্ঞান ফিরে পেলে অপারেশন হলে আমরা বলি আমার স্ত্রী কই, আমার সন্তান কই, আমার বাবা কই, আমার বন্ধু কই, আমার মা কই, আমরা আমাদের যে প্রিয় তাদের ডাকি জ্ঞান ফেরার পরে। আর ওমর ইবনুল খাত্তাব ওটা বললেন না, তিনি বললেন, সাহাবীরা জি লোকেরা কি নামাজ আদায় করে নিয়েছে? তখন সাহাবীরা বললেন জি নামাজ আদায় করে নিয়েছে। তখন উনি বললেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। আমি ওমরের কি হবে? তার ইসলামে জায়গা নেই যে সালাত আদায় করে না, আমি ওমরের কি হবে? আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব ইচ্ছা করে ছেড়েছেন? অনিচ্ছাকৃতভাবে 1 রাকাত, তাই উনি আশঙ্কা করছেন ওনার ইমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন, আর আপনি বলেন যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, তাই না? যারা সালাত আদায় করে না তাদের জন্য পৃথিবীর বিখ্যাত যত আলেম, হকপন্থী যত আলেম, তারা ফতোয়া দিয়েছেন, 1 বেনামাজি সন্তানকে ওয়ারিস বানাতে পারবে না, বাপ বেনামাজি সন্তানকে সম্পত্তি দিতে পারবে না, তাহলে বাপের গুনাহ হবে। 2 বাপ যদি নামাজ আদায় না করে, ওই বাপ যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে ওই বিয়ে বৈধ হবে না, ওই বিয়ে বাতিল। 3 স্বামী যদি সালাত আদায় করে আর স্ত্রী যদি সালাত আদায় না করে, আর স্ত্রী যদি সালাত আদায় করে আর স্বামী যদি সালাত আদায় না করে, সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী তাদের বিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের বিয়ে তালাক হয়ে যায়। এটাকে বলা হয় অটো তালাক। 4 যখন কেউ মারা যাবে বেনামাজি, তখন তাকে গোসল দেওয়া জায়েজ নেই। 5 যখন বেনামাজি মারা যাবে তাকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই। 7 যখন বেনামাজি মারা যাবে তার জন্য জানাজা পড়া জায়েজ নেই, তার জানাজা পড়া হারাম। যত মানুষ জানাজা পড়বে তত মানুষ গুনাহগার হবে, বেনামাজির কোনো জানাজা নেই।
8 যখন বেনামাজি মারা যাবে মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা জায়েজ নেই। মুসলমানের কবরস্থানে দাফন করার অধিকার তার নেই, সে সেখানে দাফন হতে পারবে না। নয়, বেনামাজি যদি মারা যায় তাকে মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বাক্য বলা যাবে না, এটা হারাম। তাকে রাখার সময় বলতে হবে। কোন সালাফ মজা করে বলেছিলেন যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম রে। তো সারা জীবন আর রাসূলকে মানুষ নি, সারা জীবন তো আর আল্লাহকে মানুষ নি, এই জন্য আমি তোকে ইবলিসের মিল্লাতের উপরে রেখে গেলাম। বেনামাজি যদি মারা যায় অবশ্যই এই কাজ তাকে পুঁতে ফেলতে হবে, তাকে ফেলে দিতে হবে। ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, তাই তাকে পুঁতে ফেলতে হবে। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ যে নামাজ আদায় করে না, সালাত আদায় করে না। এখান থেকে আপনারা কি বুঝলেন? নামাজ পড়বেন, সবাই পড়বেন। কে কে পড়বেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর নামাজ ত্যাগ করব না, আমরা আর নামাজ ত্যাগ করব না। আল্লাহ আপনি পুরুষ নারীদের কবুল করে নেন। হাত নামান। অন্তত এই একটা আমল, আমার ওই 5টা নসিহাত আর সালাত কেন্দ্রিক একটা নসিহাত আপনি যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। মসজিদে জমিদান করার পর যদি মসজিদের দাবি করে, নিজের বলে, তাহলে এই মসজিদে নামাজ হবে কি না? ওয়াকফ করে দিয়েছে তো না? ওয়াকফ যদি করে দেওয়া হয় তাহলে যে ওয়াকফ করে দিয়েছে তার আর ওইটা থাকে না। সে যতই বলুক আমার আমার, এইটা আর তার থাকে না। এই জন্য এই ক্ষমতা সে হারিয়ে ফেলে। ওয়াকফ যখন করে দেওয়া হয় তখন তার ক্ষমতা হারিয়ে ফেলা হয়। আর সে যদি বারবার এটা করে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু এই মসজিদে সালাত আদায় হবে, এতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশে বর্তমান অনেক ইসলামী দল আছে। এসব দলের মধ্যে কেউ কেউ আবার নিজেকে আমির দাবি করছে, বায়াত গ্রহণ করছে। আমরা কি তাদের হাতে বায়াত করতে পারি? এটা ইজতিহাদি একটা মাসালা। এই মাসালায় অনেক কথা বলতে হবে, এজন্য ছেড়ে দিচ্ছি। দয়া করে বলবেন, আপনি হানাফি থেকে আহলে হাদিস আসলেন কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে ওটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইজা কুলতু কাওলা ইউখালাফু কিতাবাল্লাহ খাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কাওলি, আমি আবু হানিফা যদি কোনো কথা বলি ওটা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তুমি আবু হানিফার কথাকে ফেলে দাও, কোরআনকে মানো, হাদিসকে মানো। তাহলে আবু হানিফার কথা অনুযায়ী ওনার কথা কোরআন হাদিসের বাইরে গেলে আমি ফেলে দিয়েছি, কোরআনকে মেনেছি, হাদিসকে মেনেছি, অটোমেটিক আহলে হাদিস হয়ে গেছি, পড়ে হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমাকে হেদায়েত দিয়েছেন, এই জন্য আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আরও অনেক কথা আছে, যাই হোক আমরা সময় আর লম্বা করছি না, 12:30 বেজে গেছে। একজনের ছেলে অসুস্থ, দোয়া চেয়েছে, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার ছেলেকে সুস্থতা দান করেন। আমরা দোয়া করছি, হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজেলা দান করেন। হে আল্লাহ আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। হে আল্লাহ আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। হে আল্লাহ আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে আখেরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ যুবক ভাইয়েরা এই সুন্দর আয়োজন করেছেন, তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন। আগামীতে আরো সুন্দরভাবে তাদেরকে আয়োজন করার তৌফিক দান করেন এবং তাদের সাথে আপনি দয়া, কল্যাণ, রহমত নাজিল করেন। আমরা যারা উপস্থিত পুরুষ নারী আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এই মাহফিলকে